আজকে আমরা দেখব যে হাউ টু মেক এ ওয়েব পেজ। তো একটা ওয়েব পেজের যে ফাইলটা কীভাবে তৈরি করতে হয় সেটা আমরা দেখব। আমি যে ক্লাসটা শুরু করেছি সেখানে আমি যে প্র্যাকটিসটা করাচ্ছি সেটা কীভাবে করবেন। ফাইল যদি তৈরি না করতে পারে তাহলে তো আপনার প্র্যাকটিস করতে পারবেন না, তাই আমি ওটা দেখাচ্ছি কীভাবে আমরা ফাইল তৈরি করব। তো ফাইল তৈরি করার জন্য আমাদের যে কোনো একটা লোকেশন সিলেক্ট করতে হবে। যেমন আমরা এখানে ডেস্কটপ সিলেক্ট করে এখানে আমরা সেই ফাইলটা তৈরি করব। ফাইল তৈরি করার জন্য আমরা মাউসের রাইট বাটন ক্লিক করব, ক্লিক করে নিউতে যাব। নিউতে গিয়ে এখানে দেখেন লেখা আছে টেক্সট ডকুমেন্ট, আমরা টেক্সট ডকুমেন্ট ক্লিক করব। এখন টেক্সট ডকুমেন্ট ক্লিক করার আগে আমাদের দেখতে হবে এখানে এক্সটেনশন শো করতেছে কিনা। এখানে তো আমাদের এখানে কিন্তু এক্সটেনশন শো করতেছে না। তো এই এক্সটেনশনটা কিভাবে আমরা আনবো, আমরা এক্সটেনশনটা আগে এনে নিই। তো এক্সটেনশন আনতে হলে আমরা মাই কম্পিউটারে যাব। এখান থেকে আমরা কিবোর্ড থেকে ALT অল্টার প্রেস করলে আমাদের এই অপশনটা চলে আসবে, টুল ভিউ। ঠিক আছে, আমরা টুলসে যাব। টুলসে গিয়ে ফোল্ডার অপশন এখানে ক্লিক করব। ফোল্ডার অপশন থেকে ভিউতে যাব। ভিউতে গিয়ে এখান থেকে যে বক্সটা আছে নিচে এসে এখানে দেখুন লেখা আছে হাইড এক্সটেনশন ফর নন ফাইল টাইপ। তো আমরা এখানে এটা টিক চিহ্নটা তুলে দিয়ে অ্যাপ্লাই দিয়ে ওকে দিব। এখন আমরা এটা কেটে দিই। এখন দেখুন আমাদের যে ফাইলটা আছে ফাইলের সাথে এক্সটেনশন চলে এসেছে TXT টেক্সট ডকুমেন্ট। এখন আমরা এটাকে এডিট করব। আমরা যে ফাইলটা আছে ওয়েব ফাইলটা বানাবো। তো এখানে আমরা ওয়েব ফাইল বানানোর আগে আমরা যে কোনো নাম দিতে পারি, যে কোনো নাম দিয়ে আমরা ওয়েব করতে পারি। তো আমি রিকমেন্ড করব এখানে আমরা ইন্ডেক্স দিব। প্রথমে ইন্ডেক্স INDEX ইন্ডেক্স। তারপর দেখুন ডট লেখা আছে, ডটের পরে লেখা আছে TXT। তো এই TXTটা আমরা কেটে দিয়ে এখানে আমরা HTML লিখব। HTML লিখে এখন আমরা এন্টার দিব। এন্টার দেওয়ার পর আমাদের এই মেসেজটা আসবে যে আমরা কি এটা চেঞ্জ করতেছি। তো আমরা ইয়েস দিয়ে দিব। ইয়েস দিলে আমাদের দেখুন একটা ব্রাউজার হয়ে গেছে, মানে একটা ওয়েব পেজ তৈরি হয়ে গেছে। এখন এই ওয়েব পেজটা আমরা ওপেন করব। এখন ডাবল ক্লিক করব, অথবা আমরা এটা ওপেন করব ওপেন উইথ ফায়ারফক্স অথবা গুগল ক্রোম, যেটা দেবে আমরা ফায়ারফক্সে ওপেন করব। ফায়ারফক্সে ওপেন হয়েছে এই পাশে। এখন আমাদের পুরো ব্ল্যাঙ্ক পেজটা, এবং এটা এডিট করার জন্য আমরা নোটপ্যাড প্লাস ইউজ করব। এটা আপনারা অনলাইন থেকে ডাউনলোড করে নেবেন। গুগলে গিয়ে নোটপ্যাড প্লাস লিখলেই এটা চলে আসবে। এখান থেকে ডাউনলোড করে ছোট্ট একটা ফাইল ডাউনলোড করে আপনারা ইনস্টল করে নেবেন। তো আমি এটা ওপেন করছি। দেখুন এখন পুরো সম্পূর্ণ এখানে খালি আছে। তো এখানে কি লিখতে হবে আমরা সেটা এখন বলবো। বেসিক কিছু কোড আছে, সেগুলো আমাদের এখানে লিখতে হবে। যে প্রথমে আমাদের লিখতে হবে লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট, তারপরে আশ্চর্যবোধক যে চিহ্নটা আছে সেটা দিব। তারপরে এখানে লিখবো ডক টাইপ, DOCK ডক TYPE ডক টাইপ স্পেস HTML, তারপরে রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেট, এটা ক্লোজ করে দেবো। এখন এটা আমরা কেন দিয়েছি ডক টাইপ HTML? এটা আমরা ব্রাউজারকে নির্দেশ করার জন্য যে আমাদের এটা একটা ওয়েব ফাইল। এটা হলো বিস্তারিত আমরা পরে এটা জানবো। তো আমরা কীভাবে তৈরি করি বেসিক, সেটা আমরা প্র্যাকটিস যেহেতু করবেন, সেটা বেসিকটা আমরা কীভাবে তৈরি করবো প্র্যাকটিস করবো, সেই জন্য আমরা এটা তৈরি করে ফাইলটা কীভাবে তৈরি করবো সেটা আমরা দেখাচ্ছি। তারপরে আমরা এখানে দুইটা অংশ দেখব, একটা হলো হেড আর একটা হলো HTML লিখবো। HTML আমাদের প্যারেন্ট টেক্সট। তো HTML লেখার জন্য আমাদের এখানে লিখব লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট HTML রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেট, এবং এটা ক্লোজিং আমরা দিয়ে দিব। এন্টার দিয়ে ক্লোজিং লিখবো। সেমভাবে লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট /HTML রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেট। দেখুন যখন আমি এখানে ক্লিক করছি এই দুটা কিন্তু বেগুনি কালার হয়ে গেছে, তার মানে এই দুটার মধ্যে একটা রিলেশন তৈরি হয়েছে। আমরা যদি / না দিতাম, / যদি ডিলিট করে দিই, তাহলে দেখুন এটা কিন্তু রিলেশন করছে না। তো /টা খুবই ইম্পর্ট্যান্ট আমাদের এটা ক্লোজিং ট্যাগ এটা দেওয়ার জন্য। ওকে, আমাদের তাহলে HTML হয়ে গেল। এখন আমরা এখানে লিখব
হেড এবং বডি এইচ, সেটাও আমরা ট্যাগ হিসেবে লিখব। লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট এইচ ই এডি হেড, হেড রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেট সেমভাবে আমাদের লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট ফরওয়ার্ড স্ল্যাশ হেড এইচ ই হেড লিখে এটার মধ্যে দেখুন আমাদের রিলেশন তৈরি হয়েছে এদের মধ্যে, তো হয়ে গেল। আর আমাদের আরেকটা আছে বডি, সেমভাবে বডিও লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট DO DY বডি, বডি লিখে আমরা রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেট দিব এবং সেমভাবে লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট DO DY বডি লিখে বডির আগে আমরা অবশ্যই ফরওয়ার্ড স্ল্যাশ দেবো, এটা ভুলে গেলে হবে না। দেখুন আমাদের এটা হয়ে গেছে। এখন আমাদের যতই লেখা আমরা লিখবো সব বডির মধ্যে লিখবো, এই বডি ট্যাগের মধ্যে লিখবো। আর হেডের মধ্যে আমরা টাইটেল লিখবো, টাইটেলটা লিখবো যেন আমাদের এইখানে শো করে। দেখুন আমাদের এই ওয়েব পেজটা আছে, ওয়েব পেজের এখানে এখন শো করছে C/user Ruhul ডেস্কটপ ইন্ডেক্স। তো এখানে আমরা যেই নাম লিখবো এই টাইটেলে, টাইটেল ট্যাগে, সেই নামটা আমাদের এখানে শো করবে। তো আমরা টাইটেল ট্যাগ এখানে দিয়ে দিই লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট TITLE টাইটেল রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেট এবং সেমভাবে আবার আমরা লিখবো লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট ফরওয়ার্ড স্ল্যাশ টাইটেল TITLE টাইটেল রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেট। এই টাইটেলের মধ্যে আমরা যদি লিখি আমাদের যে প্র্যাকটিস কোর্স থেকে আমরা আমার নামটা লিখি RUHUL রুহুল, বা টেক টিচার রুহুল লিখি TECH টিচার রুহুল, টেক টিচার রুহুল। ঠিক আছে, এখন আমরা এটা সেভ করবো। সেভ করে এখন যদি আমরা আমাদের ওয়েব ব্রাউজারটাকে আমরা রিলোড দিই, দেখুন এইখানে উপরে লেখা টাইটেল লেখা আছে টেক টিচার রুহুল চলে আসছে এবং বডিতে আমরা যা লিখবো সেটাও আমাদের এখানে চলবে। আমরা বডিতে লিখি H1 দিয়ে H1 ট্যাগ ইউজ করি, H1 তারপরে লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট ফরওয়ার্ড স্ল্যাশ H1 রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেট। এখন এই H1 এর মধ্যে আমরা আমরা এই লেখাটা সম্পূর্ণ আমরা বডির মধ্যে লিখব, মিস্টেক হয়ে গেছে, বডির মধ্যে নিয়ে আসি, বডির মধ্যে আসি। এখন আমরা এটার মধ্যে লিখব দিস ইজ মাই FIRST ফার্স্ট টেক্সট TEXT টেক্সট। ওকে, এখন আমরা সেভ দিব। সেভ দিয়ে এখন যদি আমরা ব্রাউজার রিলোড দিই, দেখুন দিস ইজ মাই ফার্স্ট টেক্সট। তো আমাদের ওয়েব পেজে কীভাবে লিখতে হয় আমরা লিখে ফেলছি। আর আমাদের পরবর্তী যে ক্লাসগুলো হচ্ছে সেগুলো আপনারা এভাবে প্র্যাকটিস করে নেবেন, এভাবে বানিয়ে প্র্যাকটিস করে নেবেন। ওকে, কেমন?